কমপ্লেক্স নাম্বার থেকে একটা প্রবলেম বলছে ফাইন্ড দ্য আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড অফ জেড where z this is equal to 1 minus I root 3 by 1 plus I root 3 and z this is equal to 1 minus I root 3 into 1 plus I root 3 clear। তো দেখো এই যে কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড ফাইন্ড করা এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, তার সেই জয়েন্ট হোক যে কোনো পরীক্ষা বা এসএলএসটি হোক বা অন্য কোনো ম্যাথমেটিক্সের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা কিন্তু একটা ভীষণ এসেনশিয়াল একটা কনসেপ্ট। তো দেখো আমরা দেখি কি অনেক সময় আমরা বলি যে অ্যামপ্লিটিউড বার করার আগে কমপ্লেক্স নাম্বারটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসো a প্লাস আইবি, তো সেটা করতে গিয়ে অনেক টাইম চলে যায়, আমরা সমস্যায় পড়ি। তো কমপ্লেক্স নাম্বার যদি এরকম কোশ্চেন আকারে বা এরকম মাল্টিপ্লিকেশন আকারে দেওয়া থাকে তখন আমরা কিভাবে খুব সহজেই একবারে কারেক্টলি আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমি এই কমপ্লেক্স নাম্বারটা ধরেছি কারণ কি এর আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছে যে এই কমপ্লেক্স নাম্বারের যে অ্যামপ্লিটিউড সেটা বাদ করে দেওয়ার কথা, তো এই জন্য আমি এটাকে নিয়েছি এবং তার সাথে একটা প্রোডাক্ট আকারেও দিয়ে দিয়েছি এটাকে। তো দেখো এই ধরনের কমপ্লেক্স নাম্বার যদি থাকে যে z this is equal to z1 by z2 বা z1 into z2, এই ধরনের কয়েকটা রুল আমি একটু মাথায় এনে দিই যে এটা হচ্ছে কি আর্গুমেন্ট z this is equal to এটার জন্য কি হবে না আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস 2k পাই, ওকে। আর এটার জন্য হলে কি হবে this is প্লাস and this is sec, এটা ফর্মুলাটা কেবলমাত্র এখানে প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে একটা কথা যেটা আমাদেরকে মাথায় সবসময় রাখতে হবে। এবার k এর ভ্যালু কি হবে না k এর ভ্যালু তিনটে আসতে পারে 0 1 -1, আমরা বলছি কখন 0 কখন 1 কখন -1 পরে আসছে। এরপরে দ্বিতীয় রুল হচ্ছে আমরা কি জানি যে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বার করতে বলছে মানে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য আর্গুমেন্ট, ঠিক আছে। তার জন্য প্রিন্সিপাল ভ্যালু কোশ্চেনে বলে দেওয়ার কোনো দরকার নেই, আমাকে কিন্তু ধরে নিতে হবে যে প্রিন্সিপাল ভ্যালু আমি বার করতে চাইছি। তো দেখো প্রিন্সিপাল ভ্যালু আমরা জানি যে আর্গুমেন্টের প্রিন্সিপাল ভ্যালু কি হয় না এটা হচ্ছে লেস ইকুয়াল টু পাই, এটা হচ্ছে দিস ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনফরমেশন। এবার থার্ড ইনফরমেশন কি, থার্ড ইনফরমেশন হচ্ছে কি যে আমাদের দেখতে হবে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন আমরা কি করব আলফা দিস ইজ গিভেন বাই tan ইনভার্স mod b by a where complex number z this is equal to a plus I, ক্লিয়ার। যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তখন আমরা করব মাইনাস আলফা, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তখন আমরা কি করব পাই মাইনাস আলফা, আর যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তখন আমরা পেয়ে যাব কি আলফা মাইনাস পাই, ক্লিয়ার। আর এই যে প্রিন্সিপাল ভ্যালু দিস ইজ পাই এন্ড দিস ইজ মাইনাস পাই, ক্লিয়ার। তো এবার দেখো আমরা যদি একটা প্রবলেম নিয়ে শুরু করি, এই জায়গাটা নিয়ে শুরু করি, আমরা কি করছি যে প্রথমে আমরা দেখে নেব যে আর্গুমেন্ট z1, আর্গুমেন্ট z1 মিন্স আমরা কিন্তু কি করতে চাইছি আলফার ভ্যালু বার করতে চাইছি tan ইনভার্স mod অফ, এখানে কমপ্লেক্স নাম্বার হচ্ছে 1 মাইনাস I root 3 প্রথমটার জন্য উপরে z1, তাহলে আলফা দিস ইজ root 3 by 1 and b by a this is pi by 3, বুঝতেই পারা যাচ্ছে 60 ডিগ্রি pi by 3 tan ইনভার্স root 3। এবার দেখো এই যে পয়েন্ট 1 minus I root 3, 1 minus I root 3 means positive and then negative, clear, because এটা হচ্ছে 1 minus root 3, this is in the fourth quadrant। তো fourth quadrant মানে কিন্তু আমরা বলেছি যে amplitude z1 this is কত হবে minus alpha, so this is minus pi by 3। এবার আমরা যদি z2 এর কথা ভাবি একইভাবে z2 এর ক্ষেত্রে কি হবে amplitude z2 আমি সরাসরি লিখে দিচ্ছি, এখানেও pi by 3 আসবে। আর এটা কি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, কারণ কি এটা হচ্ছে 1 root 3, this is first quadrant, so this value is pi by 3।
So amplitude z, this is equal to amplitude z1 minus amplitude z2, এই ফর্মুলা আমরা যাচ্ছি, তাহলে কি হয়ে গেল minus pi by 3 plus 2k pi, and this is minus 2 pi by 3 plus 2k pi. তো দেখো যখন এই জায়গাটা যে ক্যালকুলেশন করে আমরা যখন দেখব যে এই যে ভ্যালুটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুর ভিতরে থাকছে মাইনাস পাই থেকে পাই, দিস ইজ মাইনাস পাই টু পাই। সো আমরা কি করব, k ইকুয়াল টু 0 করব। তার মানে দেখো আমরা পেয়ে গেলাম কি অ্যামপ্লিটিউড z, দিস ইজ মাইনাস 2 পাই বাই 3। দিস ইজ দ্য আনসার অফ দ্য ফার্স্ট প্রবলেম। ক্লিয়ার? এবার যদি সেকেন্ড প্রবলেমে আসি, সেকেন্ড প্রবলেম আমরা কি করব, যে ফর্মুলা হবে মাঝে প্লাস হবে, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে সেকেন্ড প্রবলেমের জন্য অ্যামপ্লিটিউড z কি হবে, দিস ইজ মাইনাস পাই বাই 3, দিস ইজ প্লাস পাই বাই 3, মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 3 and plus 2k pi. Clear? So this is 0 plus 2k pi. এবার দেখো 0 means থিটা হচ্ছে মাইনাস পাই টু পাই এর ভিতরে 0 আছে, সো আমরা পেয়ে যাচ্ছি যে দিস ইজ 0 বিকজ k ইকুয়াল টু 0, প্রিন্সিপাল ভ্যালুর ভিতরে থাকা মানে কি হবে 0 হয়ে যাবে। তার মানে দেখো amplitude of z, this is equal to 0 if this is in the product form, and amplitude of z, this is equal to minus 2 pi by 3 if this is in the quotient form. ওকে, বোঝা গেল? আশা করা যায় কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে কি করছি না, এখানে দু তিনটে জিনিস আমরা মাথায় রাখছি। এক নম্বর হচ্ছে ফর্মুলা, 2 নম্বর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, আর 3 নম্বর হচ্ছে কোন কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বারগুলো লাই করছে। ক্লিয়ার? এবার একবারে সবশেষে গিয়ে কি করব, সবশেষে কি a এর ভ্যালুটাকে চুজ করব। a এর ভ্যালুটা কি হবে, যদি প্রিন্সিপাল ভ্যালুর ভিতরে থাকে তখন k এর ভ্যালু 0, যদি প্রিন্সিপাল ভ্যালু ডান দিকে চলে যায় রাইট সাইডে তখন k এর ভ্যালু নেগেটিভ, বিকজ কি আমরা যখন নেগেটিভ করে আবার কমাবো। আর যদি দেখা যায় যে আমাদের এই যে জায়গাটা যখন মাইনাস পাই এর লেফট সাইডে চলে আসছে তখন আমরা কি করব, k এর ভ্যালুকে 1 ধরে এখানে অ্যাড করে এটাকে বাড়িয়ে এর ভিতরে নিয়ে আসবো। ব্যাস এই তিনটি কথা আমাদের মাথায় থাকলে আমরা এই ধরনের যে প্রবলেমগুলো খুব সহজেই সলিউশন করতে পারবো। বোঝা গেল? থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।